সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন একটা ঝুলন্ত জোকের মতো রক্তপিণ্ড থেকে। কয়টা বললাম? ঝুলন্ত জোকের মতো রক্তপিণ্ড। এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, মানে মানুষের কথা বলা হচ্ছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। আর আলাক শব্দের তিনটা অর্থ, একটা হচ্ছে রক্তপিণ্ড, একটা হলো ঝুলন্ত বস্তু, আর একটা হচ্ছে জুকের মতো বস্তু। জুক চিনেন? জুক দেখেছেন আশা করি। তো এই আলাক শব্দটা আল্লাহ তাআলা কোরআনে মোট 6 বার বলেছেন, বিভিন্ন সূরাতে 6 বার বলেছেন। আচ্ছা, তো আরব দেশের কিছু ছাত্র তারা এই প্রজনন তত্ত্ব বা প্রজনন বিদ্যা, জন্ম সংক্রান্ত, মানুষের সৃষ্টি সংক্রান্ত যে বিদ্যা, এটাকে প্রজনন বিদ্যা বলা হয়। এই প্রজনন তত্ত্ব সম্পর্কিত যে আয়াতগুলো, এগুলো এক জায়গা করে তখনকার সময়ের কানাডার বিখ্যাত বিশ্ববিদ্যালয় টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের যে প্রধান প্রফেসর কিথ মোর, তার কাছে পেশ করা হয় যে আমরা কোরআনের এই আয়াতগুলো, এই যে জীব তত্ত্ব, প্রজনন তত্ত্ব সম্পর্কে আমরা পাচ্ছি, তো এগুলোর সাথে কি আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রজনন তত্ত্বের সাথে কি কোনো মিল আছে? আপনি একটু আমাদেরকে বলেন, এই আয়াতগুলোর কি অনুবাদ দেখে বলেন। তো প্রফেসর কিথ মোর তিনি বললেন কি, যে সমস্ত আয়াতের অনুবাদ দেখে আমার মনে হচ্ছে যে বেশিরভাগ কথাই কোরআনের এই কথার সাথে আধুনিক প্রজনন তত্ত্বের সাথে মিলে যাচ্ছে। তবে কিছু কিছু কথা সত্য না মিথ্যা আমি বলতে পারছি না, কারণ এটা এখন আবিষ্কার হয়নি, আমার জানাই নাই। তার মধ্যে একটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে, একটা ঝুলন্ত বস্তু জুকের মতো দেখতে রক্তপিণ্ড থেকে। এটা এখন আবিষ্কার হয়নি। তিনি মানব ভ্রূণকে ল্যাবরেটরিতে নিয়ে গেলেন, মানে বীর্যকে ল্যাবরেটরিতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেন যে মানব ভ্রূণের যে প্রথম অংশ, সেই প্রথম সময়েরটা তিনি মাইক্রোস্কোপ যন্ত্রে মিলালেন এবং জোকের ছবির সাথে মিলালেন, দেখলেন পুরাটা দুটা ছবি এক। এবং জোকের বৈশিষ্ট্য হচ্ছে যে চুষে খেয়ে সে আস্তে আস্তে বড় হয়। মানব ভ্রূণ যে প্রথম অবস্থায় যেটা থাকে, সেটাও আস্তে আস্তে রক্ত এবং খাদ্য চুষে খেয়ে বড় হতে থাকে। এবং ওটা মায়ের জরায়ুতে যেভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ভ্রূণটা ঝুলন্ত অবস্থায় থাকে। এবং যখন কাউকে গর্ভপাত করানো হয়, তখন দেখা যায় যে একটা রক্তপিণ্ড বের হয়ে আসে। তার মানে এই যে আলাক শব্দের তিনটা অর্থ, এই তিনটা অর্থর সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পুরাটাই মিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যে বললেন, কিভাবে বললেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, তিনি তো কোনো চিকিৎসক ছিলেন না, গবেষক ছিলেন না, কোনো পড়াশোনায় জানতেন না, তিনার মুখ থেকে এই কথাটা বের হলো, কিভাবে বের হলো, কে বলেছেন? নিঃসন্দেহে আল্লাহ বলেছেন। প্রফেসর কিথ মুর বললেন যে এ কথা বলতে আমার কোনো ইতস্ত নেই যে নবী মুহাম্মদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল এবং মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আল্লাহর বাণী। তাহলে প্রফেসর কিথ মুর যদি এই কথা বলে, আপনি আমি কোথায় আছি? আমি তো মুসলিম পরিবারের সন্তান, অথচ কোরআনকে মানি না, কোরআনের হুকুম আহকাম মানতে চাই না। আমাদের আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সঠিক একটা ধারণা থাকা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, তার হুকুম আহকাম মেনে আমাদের বাকি জীবনটুকু অতিবাহিত করার তৌফিক দান করুন।